হ্যালো এভরিওয়ান, দেশ বিদেশের রোজ নামচা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই নিরাপদে আছেন। তো চলে এসেছি আজ আবারও একটা ট্রাভেল ব্লগ নিয়ে। গত শনিবার আমরা গিয়েছিলাম জার্মানির একটা ছোট্ট শহর ডুসেলডর্ফে। উদ্দেশ্য ওখানে বরের বন্ধুর বাড়ি যাব আর দুপুরে খাওয়া দাওয়ার পর শহরটা একটু ঘুরে দেখব। নতুন শহরে এসেছি, তাই বন্ধু আর বন্ধুপত্নী আমাদেরকে নিতে চলে এসেছেন হচ্ছে ডুসেলডর্ফের স্টেশনে। আর এটা হলো জার্মানির ডুসেলডর্ফ স্টেশন। দুপুরে বরের বন্ধু আর বন্ধুপত্নী দারুণ আপ্যায়ন করলেন। দুপুরে জম্পেশ খাওয়া দাওয়া আর গল্পগুজব করে ওরা আমাদেরকে নিয়ে চলে এলো রাইন নদীর তীরে। আসলে ডুসেলডর্ফের এই চত্বরটিই হলো এই শহরের প্রাণকেন্দ্র। চারিদিকে লোকে লোকারণ্য একেবারে। উইকেন্ডে আপনি ইউরোপের যে কোনো শহরেই যান না কেন, এরকম ভিড় আপনার চোখে পড়বে। তবে নদীর তীরের শহরগুলিতে এই ভিড়টা যেন একটু বেশিই হয়। শীতপ্রধান দেশের মানুষেরা গ্রীষ্মের এই তাপটুকু বেশ উপভোগ করে। আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশের মানুষ রোদ যতটা এড়িয়ে চলার চেষ্টা করে, এরা যেন তত বেশি আঁকড়ে ধরে। এখন বিকেল প্রায় 5:30-6টা বাজে, কিন্তু রাইন নদীর তীরে সেদিন এতটাই গরম ছিল যে নদীর তীরে আমরা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তাই আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম একেবারে শহরের ভেতরের দিকে। তবে ভিড়টা নদীর ধারে যতটা না ছিল, এখানে যেন আরও বেশি। একেবারে ঠেলাঠেলি করে এগিয়ে যাচ্ছিলাম আমরা। এখানকার লোকেদের উইকেন্ডে রোদ মাথায় করে গ্রীষ্মযাপন করা দেখে মনে হচ্ছিল যেন এখানে পুজো লেগেছে, না হলে কোনো মেলা লেগেছে। এইখানে মানে জার্মানিতে জিনিসপত্র একটু সস্তা, তাই একটু কেনাকাটি করতে করতে দেখি শহরের আলো জ্বলে উঠেছে। ডুসেলডর্ফের এই চত্বরটিতে জাপানি রেস্টুরেন্ট রয়েছে প্রচুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি এরা এখানে এসেছিল আর ফিরে যায়নি। দেখে মনে হচ্ছিল যেন আমরা বুঝি জাপানেই রয়েছি। বরের বন্ধু আর বন্ধুপত্নী মানে অনির্বাণদা আর পিয়ালি আগেই ঠিক করে রেখেছিল রাতের ডিনার এখানের কোনো জাপানিজ রেস্টুরেন্টে করবে। তাই দেখে শুনে এই টাকুমিতেই আমরা করে নিলাম আমাদের রাতের খাওয়া। আমার মেয়ের বয়সী প্রজন্মটা যেন কোরিয়ান আর জাপানিজ গান খাওয়া দাওয়ার নেশায় একেবারে ভূত। আর ওর আঙ্কেল আর আন্টির থেকে এই ট্রিটটা পেয়ে ও কিন্তু খুবই খুশি হয়েছে দেখলাম। ও যে খাবারটা খাচ্ছিল সেটার নাম নাকি কেরিয়াকি মিসো রামেন। ওই আর কি, নুডলস আর একটু চিকেনের দিয়ে স্যুপের মতো। আর আমাদের ডিশগুলোর কি কি নাম ছিল তা রেস্টুরেন্ট থেকে বেরোতে বেরোতেই ভুলে গেছি। খাওয়া দাওয়া সারতে সারতে একটু দেরি হয়ে গেল বুঝি। ওরাও আমাদের একেবারে ট্রেনে তুলে দিয়ে যে যার বাড়ির পথ ধরল। সারাটা দিন বেশ আনন্দে আর গল্পে যে কোথা দিয়ে কেটে গেছে তা বুঝতেই উঠতে পারিনি আমরা। তো এই ছিল আমার ডুসেলডর্ফে কাটানো একটা সুন্দর দিন। আমার সঙ্গে ডুসেলডর্ফ ঘুরতে কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।